पहलगांव हमलार बदलाय भारते प्रत्याघात ऑपरेशन सिंदूर पाकिस्तान और पाक अधिकृत काश्मीरे जंगी घाटी गुड़िये दिएছে भारत। पहलगांवे आक्रांत हतभाग्य परिवारगुलो थेके आपामर देशबासी बोलছে একদম উপযুক্ত জবাব, কিন্তু এই অপারেশন সিঁদুর ভারতীয় সেনার পাকিস্তানি প্রত্যাঘাতের মধ্যেই অনিশ্চয়তার কালো মেঘ হুগলির রেশরার বন্দী সেনা জওয়ানের পরিবারে। সেখানে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বিএসএফ সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সদের হাতে বন্দী 15 দিন ধরে। ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যাওয়ায় পূর্ণম কুমার সাউকে বন্দী করে পাক সেনা। তারপর থেকে পাকিস্তানি বন্দী বাংলার সেনা জওয়ান। মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার, কিন্তু বুধবার মাঝরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরে অপারেশন চালানোয় এখন অনিশ্চয়তার মেঘ হুগলির রেশরার সেনা জওয়ানের পরিবারে। পূর্ণমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা স্বামীর চিন্তায় দু চোখে জল নিয়ে বলছেন, এখন আর আশা দেখছি না, যুদ্ধ বেঁধে গিয়েছে, পাকিস্তান হয়তো আর ছাড়বে না। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি হবে না হবে। কেন কি যেই আমরা ভেবেছিলাম হ্যাঁ যুদ্ধ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, কিন্তু আপনি ভাবুন না, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না, কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে, কিন্তু আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে, আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চলবে, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আর একটু বেড়ে গেল? কি হয়তো হচ্ছে, দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালে নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে, এত বড় যুদ্ধ হয়ে গেল, চান্স কম আছে, সবাই একটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। আগের দিন বলছিলেন রাত্রেবেলা যে বিএসএফ এর সঙ্গে কথা হয়েছিল, বলছে কাজ চলছে, আর কিছু বলছে না।